আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় নতুন হোমিওপ্যাথিক ডাক্তার, আজকের আলোচ্য বিষয় সামান্য করে হাসি দিলে, কাশি দিলে, 4-5 কেজির উপরের ওজনের কিছু উঠালে প্রস্রাব ঝরে যায়। এটার জন্য কারণ কি আলোচনা করি, চলো। কারণের মধ্যে অন্যতম হলো স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স, মানে পেটের উপর চাপ পড়লেই প্রস্রাবের থলির উপর চাপ পড়ে, প্রস্রাব বেরিয়ে পড়ে। পেলভিক ফ্লোর দুর্বল হলে, মূত্র নালীর পেশিগুলো স্ফিংক্টার যদি দুর্বল হয়ে যায়, মহিলাদের মেনোপজের পরে মাসিক বন্ধ হয়ে যাওয়ার বয়স 45-এর উপরে মহিলাদের এই সমস্যাটা হয়। মানুষ যদি মোটা হয়, পুরুষ হোক মহিলা হোক, অতিরিক্ত ওজনও তার ইউরিনারি ব্লাডারে চাপ পড়ে। এছাড়া আরো কিছু অজানা কারণ রয়েছে, যেটা মেডিকেল ভাষায় বলে আননোন ইটিওলজি। চলো, লজ্জা না করে এর সঠিক চিকিৎসা নিয়ে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য আমরা হোমিওপ্যাথিক কি খাবো দেখি। প্রিয় ডাক্তার, দেখো ক্যান্টোপাটির 660 পৃষ্ঠা, এই ব্লাডার অধ্যায়। মেইন রুব্রিক হবে ইউরিনেশন, সাব রুব্রিক ইনভলান্টারি, তার সাব রুব্রিক এই যে স্নিজিং কয়েন, হাসির সময় বা কাশির সময় বা সামান্য কিছু ওজন উঠালে। ফার্স্ট গ্রেডের ওষুধ কস্টিকাম, সেকেন্ড গ্রেডের ওষুধ ল্যাককেনাইনাম, নেটামিউর, নাক্স ভূমিকা, অ্যাসিড ফস পালসিটিলা। থার্ড গ্রেডের ওষুধ এলেট্রিস, কলসিকাম, সিপিয়া, জিনকাম, ফসফরাস। ইনশাল্লাহ এই ওষুধগুলো থেকে রেপার্টোরাইজেশনের মাধ্যমে একটা ওষুধে আসতে হবে। একটার পর একটা প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করলে রোগীর ক্যাপাবিলিটি বাড়বে, প্রস্রাব ধরে রাখার জন্য স্ফিংক্টার শক্ত হবে, রোগী সুস্থ হয়ে আসবে ইনশাআল্লাহ।